আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে রামেন নুডলস চ্যালেঞ্জ। শুনেছি নাকি রামেন নুডলস অনেক বেশি ঝাল হয়, তো কখনো ট্রাই করা হয়নি, আজকে একটু ট্রাই করে দেখি কীরকম। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। তো আজকে আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিওতে আমার সাথে রয়েছে শাওন, অন্তর আর তন্ময়। তো অন্তর, আজকে ভিডিওটা নিয়ে কিছু বলো। আজকে আমরা রামেন চ্যালেঞ্জ করতে যাচ্ছি, তো এটি নাকি অনেক ঝাল, তো দেখি কিরকম লাগে। এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আচ্ছা, শাওন তুমি কিছু বলো। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, ভিডিও করতে আসছি, অনেক দিন পর করতেছি তো ভিডিও, তাই যার কারণে একটু নার্ভাস লাগতেছে। আচ্ছা, তন্ময় তুমি কিছু বলো। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে, অনেকদিন পরে আসছি ভাই। তুমি আগে কখনো খেয়েছো এটা? না। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি রামেন কিনতে, তো ততক্ষণ আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। তো আমরা এখন রামেন কিনে আনলাম, এখন বাসায় যেটা রান্না করব। তো এখন আমরা নুডলসগুলো সিদ্ধ করে নেব, যেহেতু রামেন তৈরি করতে হলে শুধু নুডলসটাই সিদ্ধ করা লাগে, আর সবজি কোনো প্রয়োজন হয় না। কি অন্তর, দেখতেছো এটা? দেখতেছি। দেখতে ভয়ানক লাগতেছে না? দেখো, মানে এটা এত পরিমাণ ঝাল, মানুষ থেকে শুনলাম। খেতে পারবা? কি মনে হয়? দেখি, আল্লাহই ভালো জানে কি হয়। পানিটা বলক আসলে আমরা এর মধ্যে নুডলসটা দিয়ে দিব। গাইস, এটার মধ্যে সস রয়েছে, যেটা একটা তিল আর একটা সস। গাইস, আমার তো সসগুলো দেখে ভয়ানক লাগতেছে। কি একটা অবস্থা, কিরকম লাল একদম। হ্যাঁ শাওন? ঠিক আছে। এই যে এখানে আমাদের শেফ আজিজ, সে রান্না করতেছে, আর এই যে এই দুই লোক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে খালি। আমরা কি করবো ভাই, আমরা তো রান্না করতে পারি না, আজিজ পারে রান্না করতে, তো সে রান্না করতেছে, আমরা তাকায় তাকায় দেখতেছি। আর আমাদের অন্তর ঠিকঠাক অন্তর? জি অবশ্যই। আজিজ দেখো তো হয়েছে নাকি। হ্যাঁ, একটু খেয়ে দেখি। শক্ত করতেছে তো তেমন আর একটু হবে। একটু হবে। ঠিক আছে, আর 2 মিনিট। আমাদের তন্ময় এখানে এসেছে একটু প্লেটগুলো ধুতে, সে তো আর কিছুই পারে না, শুধু এটাই পারে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে বল, আমি দিই। কি আমার দিয়া দিস ভাই? হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। কি আজিজ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। শাওন, একটু ঢালো তো ভাই, সাবধানে ঢালো। হ্যাঁ, ওটার মধ্যে পানি নেই। হ্যাঁ, ঠিক আছে। গাইস দেখো কত মোটা, ওটা বুঝলো। আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সেগুলো শুকানো শেষ। আসো, এখন এটা পরিবেশন করব। চলো। তারপর শুরু হচ্ছে আমাদের আসল খেলা। এখন এটা আমি সমান ভাগে সবাইকে ভাগ করে দিই। একটু বড় চামিচ লাগতো। নাম তো তোমার সস। এই যে আমার সস, শাওনের সস, নাজমুল এবং তিল, এগুলো আছে তিল। আমি একটু ঢালি। হ্যাঁ তো, হ্যাঁ ভালো। এই যে সস, সসের কালারটা দেখেই তো ভয় লাগতেছে। পুরোটা ঢালো। সুন্দর। এই যে নাজমুলে দেখো ডেকোরেশন করে নিয়েছে। ডেকোরেশন করে লাভ নাই, এগুলো সব মিলাতে হবে। হ্যাঁ গাইস, এটার মধ্যে শুকনা মরিচের একটা স্ট্রং স্মেল আসতেছে। এটা এখন মিশাবো। এটা মিশালে যে একটা কালার হবে। অন্তর মিশাও, শাওন মিশা।
সেই টেকফোন আছে হ্যাঁ নিচে কতগুলা দেখে ভয় লাগতেছে। আমার হাতে বেড়ে গেছে আমার তো ঘেরান শুনেই ঝাল লাগতাছে। ঘেরান শুনেই ঝাল লাগতাছে। হ্যাঁ একটা শুকনা মরিচের গ্রান আসতেছে তো একটা শুকনা মরিচের স্ট্রং ফ্লেভার। তিলটা ছি গাইস, আমরা কিন্তু কোনো পানি নিইনি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সামনে কারো পানি নেই। পানি নেই। কি জানি ভাই অন্তর। দেখো তিলগুলো আমরা এখন খাবো, দেখবে একই জনের কি অবস্থা হয়, ঠিক আছে? আর ওই যে আমার সোনামণিটা এখানে ঝুলে আছে। নাও জাটা নাও। গাইস তখন আমরা স্টার্ট করব, প্লিজ। আল্লাহ গাইস, আমরা কিন্তু কেউ পানি নেইনি, ঠিক আছে? বিসমিল্লাহ। ও ভাই আসলে যাও অনেক জাল ভাই। কেমন খেতেছো? ভাই এত পরিমাণে জাল, এটা আগে বুঝতে পারিনি এত জাল। এই প্রথম যা বলছি আমি তো বুঝতে পারছি। অনেক ঝাল। এই সসটা পুরোটাই শুকনা মরিচ। জাল হইলো এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ। যারা ঝাল খায় না এদের জন্য কি বলবো, আমি কখনো ঝাল খাই না গাইস, আমার বিশ্বাস করে এখনই আমার বুক জ্বলতেছে। দেখো একবার, উত্তর ওই পানি আমার খেতে হবে। আমার অনেক ঝাল, পানি দাও ভাই প্লিজ। আমার ঠোঁট সহ জ্বলতাছে এরকম একটা। আমরা ভাবছিলাম পুরাটা খেতে হবে। পানি খাবো না, কিন্তু এত পরিমাণে জাল না খেয়ে পারলাম। ভাই অনেক ঝাল। পানি খেলে কিন্তু জাল লাল হয়ে গেছিল। ভাই কোন পক্ষে সম্ভব না ভাই গাইস, এটা বিশ্বাস করুন অনেক অনেক বেশি ঝাল। সবার নুডলস রয়ে গিয়েছে, সবচেয়ে বেশি আমারটা রয়েছে। দেখো কাঁদতেছে, ও চোখ দিয়ে পানি এসে পড়ছে। শাওন কন্ট্রোল ফুলে গেছে আগে 5-6 সার্জারির মতো। প্লিজ গাইস, আমার চোখ দিয়ে পানি। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর এটা এত পরিমাণে ঝাল, আমার ঠোঁট মানে কি করবো, ঝইলা পুরা শেষ। একদম বুক অনেক জ্বলতেছে। খাও 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 শাওন খাও। প্লিজ গাইস, ও কিভাবে খাচ্ছে? আমার মনে হচ্ছে আমার এত সমস্যা হয়ে যাবে। প্লিজ এটা পুরোটা শেষ করতে হবে। ঝালে আমার মাথা ঘুরাইতেছে, আমি কিভাবে খাবো ভাই, আমার পক্ষে সম্ভব না। আমি দুদিন বলবো প্লিজ আমার আর অল্প একটু আছে, শেষ হয়ে যাবে। এই দেখেন জালে ঠোঁটের অবস্থা। এটা আমার পক্ষে সম্ভব না, আমি আর খাবো না। আমি খাবো না। একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো ভাই। তো ফেলা ছাড়ো ভাই, ভাই তো ফেলা ছাড়ো। না খাইতে না পারলেই না যে সেই মিয়া
যে মাথা সুন্দর থাকে শেষ আমার এখন তো বেশি বুঝলাম না ওদের কিভাবে শেষ হলো। Guys, আমি হার মানলাম প্লিজ না আমার শেষ, কিন্তু ঝালও অনেক পরিমাণে লাগছে আমার, কি বলবো। আজিজ, পানির ব্যবস্থা কর, ঠান্ডা পানি। পয়সা দিতে আছে রে গাইস এত পরিমাণ ঝাল তরমুজ নিয়ে আসলাম। উফ, এগুলো এতটুকুই ছিল ফ্রিজে। সব মোবাইল নিয়ে খাই দিতে এগুলা খেয়ে একটু শান্তি লাগতেছে মুখটা। অনেক সুন্দর লাগতেছে গাইস, বিশ্বাস করো। আল্লাহ খাইতে ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা না পারলে উঠে যাবে ভাই, অসুস্থ হবি। গাইস দেখো ঠোঁট কি হয়ে গেছে, আল্লাহ ওর নাক দিয়ে বলে পানি পড়তেছে, দেখো হিঙ্গাল বের হইতেছে। আর এদিক দিয়ে তো আমার অবস্থা একবারেই খারাপ, মানে কি বলবো, কথা বলতে পারতেছি না। গাইস আমার কতগুলো রয়ে গেছে, ওরও কতগুলো রয়ে গেছে, আমরা দুজন হার মানলাম। সম্ভব আর সম্ভব না। যারা ঝাল খেয়ে অভ্যস্ত না তাদের বলতেছি তোমরা এগুলো খেও না, তোমরা এগুলো খাও না, অনেক ঝাল, অনেক। দেখা গেছে অন্তত দুজন রে। তো গাইজ, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমরা একটু রিল্যাক্স হয়ে আবারও আসলাম। ওই সময় আমাদের ঝালে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিল, তো এখন আমরা একটু রিল্যাক্স হয়ে এসেছি। গাইস আমার তো এখনো বুক ব্যথা করতেছে, এখনো পেট ব্যথা করতেছে, আমরা তো তেমন কেউ খেতেই পারলাম না, আমি তো সব ফেলেই দিয়েছি। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা অনেক এনজয় করছেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন প্লিজ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। বাই বাই।